সো প্রথমে আমরা চলে যাব আমাদের কেস ওয়েবে, অ্যান্ড এখান থেকে আমাদের যে সার্ভারটা আছে সেটাতে ঢোকা। সরি আমি সো আমাদের সার্ভারটা ওপেন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রুট ডিরেক্টরিতে একটা ফোল্ডার আছে। আমরা এই ফোল্ডারটিতে ওয়ার্ডপ্রেস রেখেছিলাম। সো এখানে আমরা যদি যাই, এখান থেকে আরেকটা ফোল্ডার আছে, আমরা সেই ফোল্ডারে যদি ক্লিক করি, এই ফোল্ডারে আমি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। সো এখান থেকে আমরা প্রথমে আমাদের যে এইখানটাতে আমরা ক্লিক করব, আমাদের যে সাইটের নেমটা আছে এখানটাতে ক্লিক করব। এখানটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গেলে আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি আমাদের ফোনে, এখান থেকে আমরা আমাদের সব কাস্টমাইজ করতে পারবো, নতুন থিম। সো আমরা থিম গেলাম, থিমে গেলে এখানে আমরা দেখতে পাবো ব্রোকেন থিম। সো আমরা যে জেন ব্লক থিমটা যে করার চেষ্টা করতেছি ডেভেলপ করার, সেটার স্টাইল শিট মিসিং বলতেছে, যে কারণে থিমটা ব্লক। সো চলুন আমরা এই স্টাইল শিট মিসিংটা ঠিক করি। তো তার জন্য আমি আমার ডিসপ্লেটাকে ছোটো করে নিলাম, অ্যান্ড এখান থেকে আমাদের যে করিডর সেখানে আমাদের যে ফোল্ডারটা আছে থিমের, এখানে আমরা নিউ ফাইল নেব। আমরা এখানে একটা নিউ ফাইল নেব। সো আমরা নিউ গেলাম, অ্যান্ড নিউ ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ফাইলটি কেটে দেব। দেন এখানে আমরা লিখব স্টাইল, STY style.css, দেন ওকে। সো এখন যদি আমরা রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের থিমটা এখানে দেখাচ্ছে জেন ব্লক। সো এই যে আপনারা দেখতে পাচ্ছি আমাদের থিমটা কিন্তু অলরেডি ওয়ার্ডপ্রেসে শো করতেছে। সো এখান থেকে আমরা চাইলে আমাদের এখানে দেখতে পাবো অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভের অপশনটা, এটা কিন্তু আমরা করে ফেলছি। বাট এখানে ভার্সন আর কি ক্রিয়েট করছে, পাশাপাশি কিছু ডিসক্রিপশন আমরা এখানে কিন্তু অ্যাড করে দিতে পারি। সো এই জিনিসগুলো আমরা এখন করব। সো আমরা কমেন্ট করব। সো কমেন্ট করার জন্য আপনারা সবাই জানেন, অথবা আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে কীভাবে CSS কমেন্ট করতে হয়। সো প্রথমে আমি এখানে ব্যাকস্ল্যাশ স্টার দিয়ে, এখানে স্টার ব্যাকস্ল্যাশ দিয়ে এটাকে কমেন্ট করে নিলাম। আর এর ভিতরে আমি যা কিছু লিখবো এগুলাই CSS তাকে কমেন্ট করে নেবে, কমেন্ট বলে মনে করবে। সো এখানে আমি থিমের নাম দেবো, থিম নেম। এখানে এই বানানগুলো ভুল হলে হবে না। দেন এখানে আপনার ইচ্ছা মতো আপনার থিমের নামটা দিবেন। সো আমি এখানে আমার থিমের নামটা দিলাম। আর এখান থেকে আমরা আমাদের থিমের যে URI-টা আছে, URL, এই থিমটা কোথায় গেলে পাওয়া যাবে সেই একটা লিঙ্ক এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। সো এটা করার জন্য আমি এখানে দিচ্ছি, আপনারা যে কোনো URL দিতে পারেন। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি example.com, ওকে, স্ল্যাশ আমাদের থিমের লিঙ্কটা, ওকে। অ্যান্ড এখান থেকে আমাদেরকে বলে দিতে হবে অথরকে, লাইক আপনি আপনার নাম দিতে পারেন। এখানে আমি আমার নাম ইউজ করতেছি। সো ফরদর আলী, অ্যান্ড এখান থেকে মন্ডল, ওকে। অ্যান্ড এখান থেকে আমাদের অথর একটা URL দিতে পারি। সো যে কেউ চাইলে ওয়ার্ডপ্রেস থিমের যে রিপোজিটরি আছে সেখান থেকে কিন্তু অথর URL এখানে ক্লিক করলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সো এখানে আপনার যে কোনো লিঙ্ক দিতে পারেন। আমি লাইক আমার ফেসবুকের লিঙ্কটা সেখানে দিলাম। দেন এখান থেকে আমরা এখন দিতে পারি ডেসক্রিপশন, আমাদের যে ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা বানাচ্ছি, সরি ওয়ার্ডপ্রেস যে থিমটা ডেভেলপ করতেছি সেটার যে কি হতে পারে এটার ভিতরে, কেন ইউজাররা নিবে বা ইনস্টল করবে সেই সম্পর্কে এখানে হালকা কিছু ডেসক্রিপশন লেখা। সো আমি লিখতেছি জেন ব্লগ ইজ প্রফেশনাল WordPress theme, ওকে। আমি এখানে এতটুকু লিখলাম, অ্যান্ড দেন আমাদেরকে এখানে দিতে হবে ভার্সন।
ভার্সন, এখানে আমরা দিয়ে দিচ্ছি 1.0। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের টেক্সট ডকুমেন্টটা দিয়ে দেবো। এই টেক্সট ডকুমেন্টটা দিয়ে আমরা আমাদের যে ওয়েবসাইটের টেক্সটগুলোকে আছে সবগুলোকে আমরা ট্রান্সলেট করার সিস্টেমটা তৈরি করব এই টেক্সট ডোমেন দিয়ে। সো এখানে টেক্সট ডোমেন দিলাম, এখানে যে কোনো নাম হতে পারে, আমি এটা দিলাম, ছোট হাতে দেওয়া ভালো। ওকে, আমার থিমের নামটা আমি এখানে দিয়ে দিলাম, অ্যান্ড দেন এটাকে সেভ করলাম। সেভ করে আমি যদি এখান থেকে এখন আরেকবার রিফ্রেশ দিই, ওকে, এখন যদি আমি নিচে স্ক্রল করি আমাদের জেন ব্লক, ওকে জেন ব্লক আমরা যদি এটা ক্লিক করি, এখন ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন এখানে ভার্সনটা দেখা যাচ্ছে, অ্যান্ড এখানে ফরিদুল আলী মন্ডল, এখানে কিছু ডেসক্রিপশন। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা শিখে ফেললাম style.css থেকে কীভাবে এই কমেন্ট করে এই থিমের কনফিগারেশনগুলো করতে হয়। অ্যান্ড এখান থেকে আমরা চাইলে অ্যাক্টিভ করতে পারবো। সো এখানে অ্যাক্টিভে ক্লিক করলাম, তাহলে তো সাইটটা রেডি হয়ে যাওয়ার কথা। দেখি আমরা ভিজিট সাইটে ক্লিক করলাম। ও আচ্ছা, আমাদের এটা কিন্তু সব কিছু ঠিক আছে, বাট এটার সিএসএসগুলা, জিএসগুলা, স্টাইলগুলা সব নষ্ট হয়ে গেছে। সো এটা ঠিক করার জন্য আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ।